হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমার সংসারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করে দেখাবো একটি ডিম দিয়ে মজাদার একটি নাস্তা। তো নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিছি, তারপর মরিচ কুচি করে কেটে নিছি, আর এখানে নিয়ে নিছি লবণ আর মরিচ। এখন আমি হাতটা ভালো মতো ডলে নিব। এই নাস্তাটা কিন্তু অনেক মজার আর ঝটপট বানিয়ে নেওয়া যায়। নাস্তাটা তাড়াতাড়ি হয়ে যায় নাস্তাটা। তো মরিচটা আমার ভালো মতো ডলে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি ডিমটা ধুয়ে নিলাম। এখন এই ডিমটা আমি একটা ডিমই কিন্তু দিয়ে দেব। ডিমটা ভালো মতো ফাটিয়ে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। এই তো ডিমটা আমি ফাটিয়ে নিছি। এখন আমি হাত দিয়ে ভালো মতো ডলে নিব। ডিমটা যদি আপনাদের ফ্রিজে থাকে তো ফ্রিজে থেকে আগে বের করে রাখবেন। তো আমার মাখানো হয়ে গেছে। এভাবে মাখিয়ে নেবেন। মাখানো হয়ে গেছে। এখন এই ডিমটা রেসিপিটা বানানোর জন্য এই ডিমের মধ্যে ব্যাটার লাগবে। ব্যাটারটা এখন আমি রেডি করব। তো ব্যাটার বানানোর জন্য এখানে আমি নিয়েছি ময়দা 1 কাপ পরিমাণ, হলুদের গুঁড়ি, আর এখানে নেওয়া হয়েছে মরিচের গুঁড়ি, লবণ আর কিছু জিরা নিয়ে নিছি। এই ব্যাটারটা বানানোর জন্য জিরাটা অবশ্যই দিবেন। জিরাটা দিলে ফ্লেভারটা সুন্দর আসবে। তো এখানে গরম নয়, কুসুম গরম নয়, একদম ঠান্ডা পানি দিয়েই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমি ব্যাটারটা মিক্সড করে নিতেছি। সবগুলো একত্রে মিক্সড করে নেবেন। আস্তে আস্তে পানি দিবেন আর ব্যাটারটা রেডি করবেন। একবারে বেশি পানি দিতে গেলে কিন্তু আপনার ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তো পাতলাও করা যাবে না ব্যাটারটা, আবার ঘনত্বও করা যাবে না বেশি। তো আস্তে আস্তে আমি এইভাবে ব্যাটারটা মিশিয়ে নিব। সবগুলো মিশিয়ে একসাথে করে দিব, মিক্সড করে দিব। এই তো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিই কীরকম ঘনত্ব রাখবেন। এরকম ঘনত্ব রাখবেন যেন হাতের আঙ্গুলটা চুবিয়ে কোট করে রাখা যায়। এরকম ঘনত্ব কিন্তু হইতে হবে ব্যাটারটা। তো এই ব্যাটারের মধ্যে আপনারা ধনিয়া পাতা ইউজ করতে পারেন। তো এখন এই যে দিয়ে দিব পাতা। এখানে আমি কলমি শাক দিয়ে দিছি। আপনারা চাইলে ধনিয়া পাতা ইউজ করতে পারেন। যে যে শাক ব্যবহার করতে চান সেটাই করতে পারবেন, সমস্যা নাই। তো আমি এই ব্যাটারের সাথে কলমি শাকটা ভালো মতো মিশিয়ে নিব। ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই তো শাকটা দেওয়ার পর আমার আর কিছু পানি লাগবে। সেই পানিটা এখন আবার একটু দিয়ে দিলাম। আপনাদের পানি লাগলে পরে আবার পানিটা দিতে পারবেন। আর শাকটা দেওয়ার পর বেশি কিন্তু হাতে চেপে চেপে মাখানো যাবে না, তাহলে কিন্তু শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে বা শাকটা বেশি গলে যাবে। তা আমি চামিচ দিয়ে এভাবে মিক্সড করে নিতেছি। আপনারা এইভাবে মিক্সড করে নেবেন। তো আমারটা মাখানো হয়ে গেছে। এখন আমি এটা রেখে ডিমটা আগে ভাজি করে নিতে হবে। এখন আমি ডিমটা ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব। তো ডিমটা ভাজি করার জন্য আমি চুলায় চলে এসেছি। চুলায় দিয়ে দিলাম একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। তেলটা দেওয়ার পর আমি এখন ডিমটা আস্তে করে দিয়ে দেব। এই তো ডিমটা দিয়ে দিলাম। ডিমটি একটু ভালো মতো ভাজি করে নিতে হবে। একটি ডিম দিয়ে মাত্র 1 কাপ ময়দা দিয়ে দারুণ একটা রাস্তা রেডি করে নিতে পারবেন আপনারা। তো এই ডিমটা আমি ভাজ দিয়ে নিব এখন। এই তো ডিমটা আমি ভাজ দিয়ে নিলাম। ডিমটা কিন্তু ভালো মতো ভাজি করে নিতে হবে, ভিতরে যেন কাঁচা না থাকে। মূলত যেভাবে আমরা ভাত দিয়ে ডিম ভাজি খাই সেভাবে করে নিতে হবে। সবসময় যে ডিমগুলো ভাজি করি সেভাবে এই ডিমটা ভাজি করে নিতে হবে। তো আমার ডিমটা ভাজি হয়ে গেলে আমি রেসিপিটা তৈরি করা শুরু করব। ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে এই রেসিপিতে, ডিমটা স্কিপ করা যাবে না। আর ঘরে থাকা অল্প উপকরণে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। আমি তো দেখিয়ে দিলাম যে কী কী উপকরণ লাগবে। এইগুলো উপকরণ অবশ্যই দিতে হবে। আপনারা চাইলে আরও বেশি কিছু অ্যাড করতে পারেন।
তো ওই যে ডিমটা আমি আবার উল্টিয়ে নিলাম, এরকম গোল্ডেন কালার করে ভাজি করতে হবে। তো এখন আমার ডিমটা ভাজি করা হয়ে গেছে, এখন আমি চুলার জলটা অফ করে দেব। তো এই যে আমি ডিমটা চুলা থেকে নামিয়ে নিলাম। ডিমটা নামিয়ে নেওয়ার পর এখন আমি এই ডিমটা এরকম লম্বাটে করে কেটে নিব। এরকম এরকম মোটা মোটা করে বা লম্বাটে করে কেটে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু বেশি ডিম দাও করতে পারবেন। ডিমটা আমার কেটে নেওয়া হয়ে গেছে, এরকম লম্বাটে করে আমি কেটে নিয়েছি সবগুলো ডিম, এরকম সাইজে চওড়ায় এরকম করে কেটে নিলাম। তো এখন আমি এই ডিমগুলা যে আগে থেকে যে ব্যাটারটা রেডি করে রাখছিলাম সেই ব্যাটারের মধ্যে দিয়ে কোট করে নিব। একটা করে ডিম কোট করবেন আর ইয়েতে দিয়ে দিবেন, তেলেতে দিয়ে দিবেন। তো এখন আমি এই কোট করে নিয়ে রেসিপিটা তৈরি করব। তো এই যে চলে আসলাম কোট করার জন্য। কোট করার জন্য যে ব্যাটারটা গুলে রাখছিলাম সেই ব্যাটারটা নিয়ে আসলাম। এখন এই ব্যাটারের মধ্যে একটি করে ডিম দিয়ে নিব আর কোট করে নেব। এভাবে একটি করে ডিম দিবেন, দেওয়ার পর তারপরে যেভাবে কোট করে দিবেন। দেখেন আমার ব্যাটারটার ঘনত্ব কীরকম হয়েছে। দিয়ে দিয়ে তারপরে একটি করে ডিম হাতটা কিন্তু তুলতে হবে। হাতটা তুলে তুলে এখন আমি তেলে ছেড়ে দিব। আর এখানে পর্যাপ্ত পরিমাণ আমি তেল নিয়ে নিছি, তেলটাও গরম করে নিছি আর কি। এখন একটা করে ডিম এখানে দিয়ে দিব কোট করে করে, আর রেসিপিটা তৈরি হয়ে যাবে। গরম তেলে এই রেসিপিটা দিতে হবে। তো ওই যে আমি একটা দিয়ে দিতেছি। এইভাবেই কিন্তু সবগুলো দিয়ে নিতে হবে কোট করে করে। তো আমি যে সবগুলো নাস্তা কিন্তু দিয়ে দিলাম রেডি করে। তো এখন একটা একটা করে উল্টিয়ে দিবেন, এক পিঠ হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে। আর এই ডিমের নাস্তাটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যাবে বা অনেক বড় বড় হয়ে যাবে, মোটা মোটা হয়ে যাবে। এই তো ভিউয়ার্স দেখেন আমি এক পিঠ উল্টিয়ে দিলাম, উল্টিয়ে একটু গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে। আর শাকটা দেওয়ার কারণে কিন্তু একটু সবুজ সবুজ লাগতেছে, ধনিয়া পাতা দিলেও এরকম সবুজ সবুজ লাগবে। তো আমি এখন গোল্ডেন কালার করে ভাজি করে নিব, দুই পাশে উলট পালট করে দিয়ে। আর চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে ভাজি করতে হবে, তা না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে বা ভিতরে মুসমুসে আসবে না। এই নাস্তাটা কিন্তু গরম গরম অবস্থায় মুসমুসে লাগবে, ঠান্ডা হয়ে গেলে একটু নরম হয়ে যাবে। তো আপনারাও সহজভাবে এইভাবে বানিয়ে নিতে পারবেন ঝটপট এই নাস্তাটা। আর ডিমটা একটু চিকন চিকন করে কেটে নেবেন, কারণ আমি ডিমটা চিকন করে কেটে নিয়েছি এই কারণে যে তেলে দেওয়ার পরে কিন্তু আবার ফুলে অনেক মোটা হয়ে যাবে। আর ব্যাটারটা যেহেতু দিব, ব্যাটারটা দিলে আর একটু মোটা হবে, সেই জন্য আমি ডিমের সাইজটা একটু চিকন চিকন করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। তো এই যে আমার দুই সাইডে গোল্ডেন কালার করে ভাজি করা হয়ে গেছে, এখন আমি এই চুলাই থেকে নামিয়ে নিব। একটা একটা করে তেল ছেঁকে ছেঁকে তারপর নামিয়ে নিতে হবে। এই তো রেডি হয়ে গেছে আমার নাস্তাটা। নাস্তাটা আমি পরিবেশন করে নিলাম। তো আমারটার কালার এরকম আসছে। গরম গরম অবস্থায় কিন্তু অনেক মুসমুসে লাগে। তো দেখেন এই যে একটা আমি খেয়ে দেখে দিচ্ছি। শব্দটা অবশ্যই শুনতে পারছেন যে আমি কীরকম করে ভাজি করে নিছি, অনেক মুসমুসে হয়েছে রেসিপিটা। ঝটপট নাস্তাটা তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। আর এই নাস্তাটা কিন্তু গরম গরম অবস্থায় মুসমুসে লাগবে, তারপর ঠান্ডা হলে কিন্তু একটু নরম হয়ে যাবে। বিকেলবেলায় একটু বসে থাকলে বা ঘরে কোনো মেহমান এসে পড়লে হঠাৎ করে এই নাস্তাটা আপনারা বানিয়ে দিতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।